পাপ্পা কি করছো? টাওয়ার ফ্যানের যে ফিল্টার দুটো সেটা আজকে আমি ক্লিন করছি, কারণ কিচেনে যেগুলো ডাস্ট আছে, তেল টেল আছে, এগুলো লেগে ফ্যান স্পিডটা কমে গেছিল। সেটা সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা, এটা হলো একটা যে আপনার এসির হাওয়া যখন থাকবে আর এটা যখন এই দিয়ে হাওয়াটা পুশ করবে, তখন এই রুম টোটালি এসির মতোই হবে। মানে এসির মতোই হাওয়াটা এটা, মানে রুমটা একদম ঠান্ডা হবে। এমনকি এটাতে টেম্পারেচার সেট করারও প্রোগ্রাম দেওয়া আছে। 22 মতো এসি যা ঠান্ডা দেয় সেটা এটা কিচেনকে করে দেয়। চলো তাহলে পরে দেখাও। কি গো, তোমরা কি করছো? দাদা কি একটু খাইরে নি? বন্ধুদেরকে কিছু বলবে? আমরা তো পুজোর সময় ভিডিও দিতে পারিনি। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে দাও। বন্ধুরা সবাইকে প্রীতি শুভেচ্ছা। কি বিজয়া দশমীর মানে সকাল সকাল কিতা করা হয়েছে আজকে? রুটি করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি। মা কি রুটি খাই রে? ফুলকপি তরকারি রাখছস না মার লাগি? ও মার গ্যাস। আজকে তো কাঁঠালের তরকারি। আর কালকে তুমি বসিয়ে বসিয়ে তোমার কাঁঠাল কাটছো না? হ্যাঁ, কাঁঠাল খুব সুন্দর। এসিতে যেমন থাকে ঠিক সেম এখানে আপনার ডাস্টগুলো জমা ছিল। আমি এটাকে এই ফ্লেক্সগুলো খুলে তারপর ওয়াটার দিয়ে একটু জল দিয়ে ওয়াশ করলাম, তারপর আবার লাগিয়ে দিচ্ছি। ওদের টাওয়ার ফ্যানটা আমি এইমাত্র ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এটাতে টেম্পারেচার যেটা আমি আপনাদেরকে বলছিলাম, সেটা কিসের থেকে এখন স্টার্ট হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্যানটা এখন এটা 30-তে আছে আর হেভি ফ্লো, আপনি হাওয়াটা আমি ফিল করতে পারছি। যেহেতু ফিল্টারটা আমি ক্লিন করলাম, এটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পুজোতে ভিডিও ডেইলি আপডেটস আমি দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা লাস্ট আর্লিয়ার ভিডিও যে আমি দিয়েছিলাম সেটা জগন্নাথ মন্দিরে গিয়ে, আর সেই আর্লিয়ার ভিডিও যদি আপনারা না দেখে থাকেন কাইন্ডলি চ্যানেলে ভিজিট করুন আর সেই ভিডিওটা দেখে নিন। আর সেটাই মানে যখন আমরা ফিরলাম জগন্নাথ মন্দির থেকে, এমনিতেই রেশমির আপনারা জানেন যে মানে আফটার অপারেশন ওর কিছু না কিছু একটা উপসর্গ মানে লেগেই আছে। আর আপনার সেইখান থেকে আসার পরও ওর মানে প্রবলেম হচ্ছিল, একটু সিঁড়ি ওঠা বা গাড়িতে জার্নি করলেই ওর মানে রাইট সাইডটা ফুলে যায়, মানে এমন রাইট সাইড এফেক্টেড হয়। আজও যে ও ভালো তেমন কিন্তু নয়, কারণ ডেইলি রাত্রে শেক টেক দিতে হচ্ছে আইস প্যাক দিয়ে, তারপর একটা ওই আপনার ইলেকট্রিক মেসেঞ্জার আছে সেইটা দিয়ে, ইলেকট্রিক মেসেঞ্জার দিয়ে আপনার করা হচ্ছে। তারপর মেডিকেশন যা আছে সেগুলো তো চলছে। পুজোতে আমরা ওই বাড়িতে ছিলাম, পুজোতে ঘুরতে সময় আমি যে আপনাদের ডেইলি আপডেট দিব সেটা মানে কি বলবো, আমাদের শুধু রেশমি নয় আমারও শরীরটা খুব খারাপ ছিল। আর জানি না লিভারের একটা প্রবলেমে আমি খুব মারাত্মকভাবে ভুগছিলাম বলছি, কারণ পুজোর মধ্যে আমার মেডিকেশন যেগুলো আছে বা ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলো আমি চালিয়েছি, যা যা ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছেন আর ডায়েট কন্ট্রোল করার জন্য। হোয়াইট রাইসটা তো বাদ দিতে পারছি না, একবেলা কমসে কম খেতেই হচ্ছে ওটা। আর রাত্রে টোটালি আমি রুটি খাচ্ছি, আর সকালবেলা কিছুই না, শুধু লিকার চা। যদি বিস্কিট থাকে সুগার ফ্রি তাহলে সেটাই খাচ্ছি। তো সেটা করে আমি উপকার পেয়েছি বন্ধুরা। লাস্ট যে আমার টেস্টের রিপোর্টটা এসছে সেটা খুবই ভালো এসছে। আর আপনার যেহেতু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তো ফ্যাটি লিভার যেটা হয় সেটা নন রিভার্সেবল, এটা হয় না। খুব একটা মিরাকেল থাকলে সেই স্টেজ থেকে আপনি ফিরে আসবেন, আদারওয়াইজ নো মানে চান্স। বাট আপনি যদি নিজের ডায়েটটাকে কন্ট্রোলে রাখেন সেই জায়গাতেই থেমে থাকবে। একটা গ্রেড 2 ছিল, বাট যেহেতু আমার SGOT যেগুলো ডক্টরি মানে টেস্ট আছে, LFT যেটা সেটা খুবই ভালো এসছে, সেটা একটা মনের দিকে নিশ্চিন্ত। আর সত্যি কথা বলতে 2-3 দিন থেকে আমি যে ডায়েট চার্টগুলো ফলো করছি আমি ভালো আছি, মানে আমার মনে হচ্ছে যেন একটু ওয়েট লুজ হয়েছে। সেটা সবচেয়ে মানে ভালো দিকটা। একটা ফ্যাটি লিভার আপনি যদি মানে দেখুন, ফ্যাটি লিভারকে বার্ন করা যায় না, এটা ইম্পসিবল। আমি ডক্টরের সাথে আলাপ করেছি যে ম্যাডাম আমি কি আগের মতো ফিরে যেতে পারবো, বললেন নো, ইটস এ নো চান্স, এটা রিভার্সেবল, সেটা জিরোতে একেবারে চলে যাবে সেটা হতে পারে না। বাট যদি আমি কন্ট্রোল রাখি, নিজের ডায়েটটা মেনটেন রাখি, আর ওয়ান টাইম এক্সারসাইজ যেটা আমি করছি, আমি সন্ধেবেলা, সবসময় সেটা সম্ভব হয় না কিন্তু আমি সন্ধেবেলাটা মেনটেন করি। আর আমি ফিল করছিলাম যে আমি আফটার এক্সারসাইজ আমার খিদেও পাচ্ছে আর মানে আমি খুব রিল্যাক্স ফিল করি, আর সেটা আমি বুঝতে পারছিলাম। এদিকে আমরা ওই বাড়িতে ছিলাম যেহেতু পুজোর সময়, এখানে আসার পরই দেখছি যে মেড ছিল আমাদের, উনি নেই, ওনার শরীরটা খারাপ, উনি আসতে পারবেন না।
আর যেহেতু বয়সও হয়েছে ওনার, তো ঘরে সবাই মিলে যা যা পারা হচ্ছে, মানে যা যা পারছি আর কি সেগুলো সবাই করছি। বাবা সবজি কাটছে, বললোই বাবা যে আপনার এই কী বলে ওটাকে, কাঁঠাল কালকে বাবা কেটেছে, এমনকি সবজি টবজি যেগুলো সবাই মিলেমিশেই কাটা হচ্ছে, সবাই মিলেই রান্না বাড়া হচ্ছে এখন। তো এরকমই একটা ব্যস্ততার মধ্যে জীবনটা আছে। তো যা যা মণ্ডপে আমি গেছি, দুটো ভালো মণ্ডপ আমি গেলাম বড়, তো সেইখানে যাওয়ার কি অভিজ্ঞতা ছিল বা ক্লিক ছোট ছোট আমি উঠিয়ে আপনাদের জন্য রেখেছি, তো সেটা একটু আপনারা দেখে নেবেন। বন্ধুরা, সব সময় যে বড় প্যান্ডেলগুলো থাকে এগুলোই মানে আকর্ষণ করে লোকেদের। আর আমার মনে হয় সবসময় যে বড় প্যান্ডেলগুলো ভালো লাগবে ঘুরতে তেমনও নয়। তো আমি কিছু কিছু প্যান্ডেল যেগুলো গেছিলাম, আর যে প্যান্ডেলটা আপনারা এখন স্ক্রিনে দেখবেন, সেটা হলো আপনার জেমস লং এর। আর সেইখানে আমি গেলাম। প্রথম দিন আমি অল্প আর আমার ভাগ্নে গেছিলাম। তারপর দিন যেহেতু রেশমির শরীরটা ভালো ছিল না, পরদিন আবার আমরা ওইটাকে ভিজিট করি দেখার জন্য। এই প্যান্ডেলটাও আপনারা দেখে নিন, এটা হলো খিদিরপুরের। আমার অসাধারণ ওদের ডেকোরেশনটা লেগেছিল, তো সেটা একবার দেখে নিন। ওই দুর্গার সামনে বন্ধুরা, এটা লালটুদার এখানে সপ্তমীর দিন সন্ধ্যা আরতির সময় আমরা সবাই সেখানে গেলাম। আর বেশ ভালোই বিকেলটা কাটছিল সেখানে বসে। আর আপনারা দেখতেই পারেন সেখানে অর্ঘ্য, মানে অর্থ দারুণ লেগেছে। বন্ধুরা, এই পান্ডালটা একটা বেহালার আকর্ষণ বলতে পারেন। বেহালা নতুন ডাল প্রতি বছরই এদের পুজোটা একটা নতুন আকর্ষণ নিয়ে আসে। তো আমরা মহা অষ্টমীর দিন দিনের বেলা গেলাম, কারণ রাত্রিবেলা আপনি মানে এখানে এতটা ভিড় ছিল, আমি সপ্তমীর দিন দেখে ঘাবড়ে গেছি। এখানে পরিবার নিয়ে যাওয়াটা আমার ভালো মনে হচ্ছিল না তখন, কারণ এত ভিড়। আর লালটুদার এখানে মহা অষ্টমীর যে সন্ধি পুজোটা ছিল সেখানে আমরা গেলাম। ম্যাক্সিমাম টাইম ওইখানেই কেটেছে। ওইখানে ভোগ টোগ যাই হোক সেগুলো মাকে দিলাম। তারপর সেই দিন আমরা ওইটাই মায়ের যে ভোগটা ছিল সেটাই খেয়েছি। আর সেই সন্ধি পুজো যা যা নিয়ম টিয়ম থাকে সেগুলো আমরা মিলে ওইখানে পালন করলাম। দেখি পাপ্পা কি করছে। পাপ্পা কি করছো? এখন রেডি হচ্ছি, রেডি হওয়া শেষ, জুতোটা পরছি। আর দাদু কি করছো? আমাকে তো তোমরা কাজ দিয়ে বসে রেখে দিয়েছো, সব সময় কাজ আর কাজ, মাথার চুল উঠে গেল। বন্ধুরা, মহালয়ার দুদিন পরই আমরা সল্টলেক স্টেডিয়ামে যে পুজোটা হচ্ছে সেটা দেখার জন্যই রওনা দিয়েছিলাম। আর বুর্জ খালিফা নাকি সেখানের এবারের আকর্ষণ। রাস্তার হেভি ট্রাফিক, আর তারপর আমরা বেরিয়েছি বিকেল 7টা। আর তার মধ্যে হঠাৎ করে শুরু হয়ে গেছে অজস্র ধারায় বৃষ্টি। এইভাবেই আমরা সেই বুর্জ খালিফা দর্শনে যাচ্ছি। তুমি কি দুবাইয়ে চলে এসছো নাকি গো? হ্যাঁ, আমরা দুবাইয়ে আছি নাকি? হ্যাঁ, দুবাই লাগছে। ও বাবা, বন্ধুরা, আমরা দুবাইয়ে চলে এসেছি। বন্ধুরা, সল্টলেক আইবি ব্লগের এই পুজোতে 50 কেজি রিয়েল গোল্ড ব্যবহার করা হয়েছে। সো এটা একটা মানে রিয়েল আকর্ষণ এই পুজোতে।
ওদের যেহেতু আমরা এই নতুন ফ্ল্যাটটায় ছিলাম অরবিন্দপল্লীতে, আর সামনে অরবিন্দপল্লীর একটা পুজো ছিল, তো আমি আর রেশমি নবমীর দিন বিশেষ বের হওয়া হয়নি বাইরে, তো বললাম যে চলো হেঁটে হেঁটে একটু দেখে আসি সামনের পুজোটা। তো সেখানে গেলাম, সেখানে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। দশমীর দিন আমরা লালটুদার যে মন্দিরটায় পুজো হয় সেখানেই গেলাম মাকে বরণ করতে, আর যা যা রিচুয়ালসগুলো আছে সেইগুলো আমরা ওইখানে গিয়ে কমপ্লিট করলাম। তো চলুন আজকে কি কি হলো না হলো ঘরে আমি দেখিয়ে দিচ্ছি। আর সকালবেলা তো দিদি আপনার রুটি করেছে আর ফুলকপি তরকারি হয়েছে ঘরে, আর রেশমি আজকে সকালবেলা একটু পায়েস করেছে। দেখি পায়েসটা না, এটা একদম সিম্পলভাবে করা হয়েছে বন্ধুরা, যাতে আমি খেতে পারি। কি কি হতে থাকে আর সেটা দেখতে থাকুন। আর আজকে কি রান্না হবে দুপুরে সেটা মার থেকে জেনে নিচ্ছি। তো মা কি রান্না ওর এখানে? আর ওইটা কি ডাল সম্বাস বলবে? আর কাঁঠালটা? আচ্ছা, এখানে কাঁঠালে আলু আছে না? এইরকম করে পড়ে আছো কেন তুমি? গরম? এইমাত্র একটা আজব ঘটনা ঘটলো যে কারেন্ট চলে গেছে আর সব কাজ আটকে আছে। আপনারা জানেন যে ম্যাক্সিমাম আমাদের রান্না বান্না সবই ইলেকট্রিকে হয়। তো দেখি এখন কখন আসে মহাশয়। কারেন্ট চলে এসছে নাকি? কারেন্ট এসে গেছে? যাক, কাঁঠালের জন্য আলু ভাজা চলছে না বন্ধুরা? আজকে ঘরে যা যা রান্না বান্না চলছে সব কিছু আপনাদেরকে দেখালাম। একটা ব্লগের মেইন আকর্ষণ পুজোটা থাকে, আর সেটা আমি মিস করলাম। কিছু করার ছিল না, কারণ শারীরিক প্রবলেম বা কি করব, মানে ট্রিটমেন্টে থাকায় মানে শরীরটা তেমন পারমিট করছিল না যে আমি সেই ব্লগগুলো গিয়ে করি। বাট আপনাদের জন্য যতটুকু পেরেছি আমি ক্লিপগুলো উঠিয়ে রেখেছি, আর সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন আর ভাল লেগেছে। তো চ্যানেলটির পাশে থাকবেন, এখন মোটামুটি ভালো আছি আর আশা করি ডেইলি ব্লগটা আপনাদের দিতে পারবো। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ছাড়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।